মরণের জন্য সব সময় চিন্তা ফিকির করা, চিন্তা করা, আমার মরণটা যেন তাহাজ্জুদের সময় হয়, আমার মরণটা যেন রুকু সেজদার অবস্থায় হয়, আমার মরণটা যেন জিকির আজগারের মধ্যে হয়। এজন্য বুজুর্গ উলামায়ে কেরামরা ওই চিন্তা থাকেন। এক মুরুখ ব্যবসায়ী ছিলেন, সব সময় আল্লাহর ধ্যানে, আল্লাহর মহব্বতে, কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায় সব সময় থাকতেন যে আমার মরণটা যেন সেজদার মধ্যে হয়, সেজদার মধ্যে হয়। ওই বুজুর্গকে আজরাইল যে সময় জান কবজ করার জন্য আসলেন, জান কবজ করার জন্য আসলেন, তখন ওই যুবক ওই আল্লাহর ওলি বলে, আল্লাহর ওলি বলে, ও আজরাইল, আমি তো প্রস্তুত, আমি তো সব সময় ওই চিন্তায়, ওই চেতনায় ওজুর সাথে থাকি, কখন তুমি আমার জান কবজ করবে, তুমি কখন আমার জান কবজ করবে। ও আজরাইল, আমার শেষ ইচ্ছা, এই দেখো আমার হাতের মধ্যে, গামছা আছে, আমি যে সময় সেজদার মধ্যে যাইব, ওই সময় তুমি আমার জান কবজ করে নিও। সুবহানাল্লাহ বলেন। কেমন চিন্তা ছিল ইমানদারের মধ্যে, কেমন চেতনা ছিল ইমানদারের মধ্যে। আজকে আমাদের চিন্তা আসে না, আজকে আমাদের দুনিয়ার মুখী হয়ে গেছি। আমরা কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, ফুলসিরাতের কথা ভুলে যাওয়ার কারণে আজকে মসজিদের মুয়াজ্জিন সাহেব দৈনিক 5 ওয়াক্ত আযান দেওয়া হয়, আযান দেওয়ার পরে আমি দোকানের মধ্যে লিপ্ত থাকি, আমি বন্ধু বান্ধবের মধ্যে আনন্দ ফুর্তির মধ্যে, ফেসবুক ইউটিউবের মধ্যে 24 ঘন্টা ব্যয় করি। একদিন হাসরের ময়দানে এর জবাব দেওয়া লাগবে কিনা বলেন? এ যুবক, তোমার মতো কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যাইতেছে। এ বিদ্যা বাবা, এ সাদা দাড়িওয়ালা বাবা, তোমার মতো কত মানুষ রাত্রিবেলা একসাথে ছেলে মেয়ের সাথে ঘুমাইছে, রাত্রিবেলায় 5টার সময় মাইকে এলান এসেছে, আব্দুল করিম নাই, আব্দুল কাহার নাই, আব্দুল জব্বার নাই, তোমারও এলান মাইকের মধ্যে এলান আসতে পারে, ঠিক না ঠিক বলেন? আপনি এই জন্যই আমি সব সময় এই চিন্তা, এই চেতনা থাকা দরকার, আমার মরণ যে কলিমার সাথে হয়, ঠিক না ঠিক বলেন? আমার মরণটা যেন কলিমার সাথে হয়। এই চিন্তা, এই চেতনা যদি মুমিনের মধ্যে এসে যায়, যুবকদের মধ্যে এসে যায়, এই জাওয়া বাজার ঐতিহাসিক সম্মেলন থেকে যুবক, তোমার মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করো, তুমি রসুলের আদর্শ মেনে চলতেছো, তোমার মধ্যে রসুলের সুন্নত আছে। আর যারা সঠিকভাবে ব্যবসা করে, নবীজি বলেন তার জন্য নবীজি সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। তুমি ব্যবসা যদি সঠিকভাবে করতে চাও, এ যুবক, আজান হইলে আর ব্যবসা দোকান বন্ধ করে জিকরুল্লাহর দিকে আসো। সাহাবায়ে কেরাম দেখা গেছে আজান শুনলেই সাহাবায়ে কেরামের দেহের মধ্যে কম্পন এসে গেছে, আলীর দেহের মধ্যে কম্পন এসে গেছে, উমরের দেহের মধ্যে কম্পন এসে গেছে, আলীর আর সাহাবায়ে কেরামরা তারা ছাড়া তখন জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, হাসরের ভয়ে তার মধ্যে কম্পন এসে গেছে। তখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করা হয়, ও আলী, আপনি এত ভয় করেন কেন? আজান দিলে আপনার চেহারা মলিন হয়ে যায় কেন? আপনার চেহারা কালো হয়ে যায় কেন? তখন আলী বলেন আমার আল্লাহর জন্য, আমাকে আল্লাহর রাজি খুশি করার জন্য মুয়াজ্জিন সাহেব আহ্বান করেন, তার মধ্যে আল্লাহর ভয় আসবে। আর আল্লাহর ভয় যাদের মধ্যে এসে যাবে, ওই মুমিনকে কখনো শয়তান ধোঁকা দিতে পারে না, কখন মানুষকে শয়তান ধোঁকা দেয়? যখন তার মধ্যে আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত, কোরআনের মহব্বত যদি তার অন্তর থেকে চলে যায়, তখন ওই বান্দা গুনাহকে প্রাধান্য দেয়। তখন তার অন্তর মধ্যে জাহান্নামের ভয় তার অন্তর থেকে দূর হয়ে যায়, ঠিক না ঠিক বলেন? আর তার মধ্যে যদি ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় এসে যায়, তখন ওই বান্দা গুনাহ করলে সে অনুশোচনা হয়ে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে আমি
আমি ইন্টারনেটে 10টা থেকে রাত 12টা পর্যন্ত কাটাইছি, আজান হইছে আমি মসজিদে যাই নাই, এই ওয়াজ নসিহতের মধ্যে যাই নাই। কত সময় আমরা বিনা কারণে বন্ধুর সাথে আত্মীয় স্বজনের সাথে, স্ত্রীর সাথে, বাবার সাথে, ভাইয়ের সাথে কত সময় ব্যয় করলাম। জুমার সময় দেখা গেলে জুমার সময় দুজি যুবকরা যায়, বৃদ্ধা বাবারা যায়, তখন মসজিদের ঘড়ির দিকে হাত দিয়ে এক আঙ্গুল দেখাইয়া বলে যে ইমাম সাহেব ওয়াজ বন্ধ করো, সময় হয়ে গেছে। এ ভাই, 1 ঘন্টা 1/2 ঘন্টারও টাইম হাসরের ময়দানে তুমি যে জান্নাতের বাগানে থাকলা, মসজিদে থাকলা, ওয়াজ নসিহতের মধ্যে থাকলা, ওই 1 ঘন্টার বিনিময় হতে পারে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিতে পারেন, ঠিক না ওটি বলেন? আজকে আমরা শত টাইম নষ্ট করি, টাইম নষ্ট করি, একবার আমরা ভাবি না। আর মসজিদে গেলেই ইমাম সাহেবকে ওয়ার্নিং দেওয়া হয়, ইমাম সাহেব সময়ের দিকে তাকাও। এ ভাই, ইমাম সাহেব কি সময় জানে না? ইমাম সাহেব কি টাইম জানে না? একটা হয়ে গেছে, এটা তো ইমাম সাহেব জানেন। এ ভাই, ইমাম মুয়াজ্জিন যারা আছে তোমাদেরকে আহ্বান করেন, তোমাদেরকে ডাকেন একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে যদি তুমি খুশি করতে পারো, আল্লাহর তৈরি জান্নাতের মালিক তুমি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাই, দোস্ত বুজুর্গ, যা কিছু বললাম আমাদেরকে যেন আমল করার আল্লাহ তৌফিক দান করেন। মা বোন, যুবক, বৃদ্ধা বাবারা, শেষ গুজারিশ, এই মহা সম্মেলন থেকে যারা ব্যবসায়ী ভাই আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করি, বলি ভাই, আজ থেকে আদর্শবান জাউয়া বাজার হয়ে যাক। আজান হইলে আদর্শবান জাউয়া বাজার হোক। আজান হইলে যেন প্রত্যেকটা দোকান বন্ধ করে জিক্রুল্লাহ দিকে, আল্লাহকে খুশি করার জন্য সকলেই মসজিদ মুখা হয়ে যায়। আর যখন মানুষ যদি মসজিদ মুখা হয়ে যায়, মানুষ যদি আল্লাহমুখী হয়ে যায়, মানুষ যদি কুতাবিরু হয়ে যায়, মানুষ যদি কোরআন মুখী হয়ে যায়, তখন যত ইহুদি নাসারা বিধর্মীরা আছে কখনো মুসলমানের ঈমান নষ্ট করতে পারবে না, ঠিক না ঠিক বলেন? আল্লাহ আমাদের সকলকে যেন ঈমান নিয়ে কবরে যাওয়ার মতো আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।